তৃণমূল ছেড়ে যোগদান করলেন আরাবুল ইসলাম। আজ ভাঙ্গড়ের তৃণমূলের নেতা আরাবুল ইসলাম আজ আইএসএফে যোগদান নিয়ে উন্মাদনা তুঙ্গে। কি বললেন আইএসএফ কর্মীর সমর্থক, কতটা তিনি কাজ করতে পারবেন, সরাসরি আরাবুলের কথা শুনে নেওয়া যাক এই বিষয় নিয়ে। একেবারে তাজা নেতা আরাবুল ইসলাম, তিনি কিন্তু আইএসএফের কেন্দ্র অফিসে এই মুহূর্তে ছবি আপনাকে দেখাচ্ছি। চলো চলো ছোট করে নিলে চলো। আরাবুল ইসলাম অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে প্রথম স্ট্যান্ড ক্লিয়ার করি। অবশ্যই নীতি নৈতিকতার প্রশ্নটা আমরা আজ রাখিনি, বিগত দিন থেকে আজও এবং আগামী দিনেও আমাদের নীতি নৈতিকতার প্রশ্নটাকে আমরা সামনে রাখব। আমার দেশের সংবিধান যে সিস্টেমের কথা বলে, দেশের সংবিধান অনুসারে কারাগার তৈরি হয়েছে, যে কারাগারকে আমরা কারাগার বলতে পারি না, কিন্তু সাংবিধানিক পরিভাষা কি? সংশোধনাগার। তাহলে আমার দেশের রাষ্ট্র যদি কোনো অপরাধীকে তার সুযোগ দেয়, তাকে সংশোধনাগারে রেখে সংশোধন করার, তাহলে আমরা কেউ দেশ এবং দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। সুতরাং কোনো মানুষ তিনি যদি তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে অন্ধকার দিকগুলো ছিল সেই দিককে পরিত্যাগ করে নতুন করে সংবিধান মোতাবেক, নতুন করে ভারতবর্ষের যে গণতন্ত্র, আমাদের ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা মেনে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু করতে চান, আমাদের সংবিধানেই সেই প্রভিশন রয়েছে। এটাকে সুযোগ দেওয়া আসলে সংবিধানকে এবং সাংবিধানিক সুযোগকে মর্যাদা দেওয়া বলেই আমরা মনে করি। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিং এ ওই যে জায়গাটা কি ঝোড়োর মোড়ে ক্যানিং এ ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা, সেখানে 4 জন ভর্তি আছে। কারোর পা চলে গেছে, কারোর হাত চলে গেছে, তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি। যে আমি বসে থাকতে পারিনি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করবো। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা, যে 2 জন পীরজাদা, যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেরকম একজন ব্যক্তি, সেরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের নতুন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক, তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি। আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিং এর শান্তি বজায় রাখার জন্য একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ মেনে চলি। মগরাহাটের বিশ্বস্ত মোবাইল শপ, মগরাহাট স্টেশন রোড সংলগ্ন, মগরাহাট পূর্ব অটো স্ট্যান্ড, বিলন্দপুরে অবস্থিত ভারত মোবাইল সেন্টার। এখানে স্বল্প মূল্যে ফাইন্যান্সে পাওয়া যায় বিভিন্ন নামী ব্র্যান্ডের মোবাইল। খুচরা ও পাইকারি বিক্রয়ের সুবিধা রয়েছে। প্রোভাইডার খাদেম আলী সর্দার। যোগাযোগ 7479066999। নির্ভরযোগ্য সার্ভিসের জন্য আজই যোগাযোগ করুন।